নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে ভালো থাকা যায় না। যেখানে অপমান অবহেলা সেখানে থেকেও লাভ নেই। তাই কষ্ট করে হলেও বেরিয়ে আসো, নিজেকে খুঁজে নাও এমন জায়গায় যেখানে তোমার অস্তিত্বকে কেউ গুরুত্ব দেবে, তোমার অনুভূতিকে সম্মান করবে। দিন শেষে আত্মসম্মানের থেকে মূল্যবান আর কিছু হতে পারে না। জীবনের প্রতিটি দিনই অনেকটা ঝরা ফুলের মতো, যা জীবনে আর কখনো ফিরে আসে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য শায়াস মামুয়ালের থেকে। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখছেন না, সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছি। শায়ানকে স্কুলে পাঠিয়ে দিয়েছি বাবার সাথে। তো সেই ফাঁকে আমি এই যে ঘরের কিছু কাজকর্ম গুছিয়ে নিচ্ছি। মোটামুটি অফ ক্যামেরায় সবই গুছিয়ে নিয়েছি। এখন জানি আসলে এই ক্যামেরাটা ধরতে আমার খুব একটা ভালো লাগে না, আগের মতো আসলে ফিলটা আসে না মনের থেকে যে কাজ করব। তো যাই হোক, তারপরও আপনাদের সাথে একটু অ্যাক্টিভ থাকার জন্য ছোট ছোট ভিডিও ক্লিপ আকারে ধারণ করি, আর সেটাই কিছুটা কেটে সেটে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ডাইনিং টেবিলটা একদম ডিপ ক্লিন করে নিলাম। তো সব কিছু সরিয়ে একবারে ধুয়ে ফেলেছি আগেই, টেবিলে যা যা ছিল। আর টেবিলের উপরটা আজকে একদম ডিটারজেন্ট দিয়ে মানে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তো কাঁচের টেবিলের একটাই সমস্যা, যতই যা দিয়ে পরিষ্কার করি না কেন আবার মুছলেই মনে হয় ঘোলা ঘোলা লাগে। এই বিষয়টা আমার কাছে ভালো লাগে না। যতই আমি ক্লিনজার দিয়ে ক্লিন করি, মানে গ্লাস ক্লিনার আর কি, তারপরেও দেখা যায় সেম প্রবলেম। আসলে এই প্রতিটা জিনিসই নেওয়ার আগে আসলে আমার মনে হয় যদি চিন্তা ভাবনা করে আমরা কোনো ফার্নিচার কিনি তাহলে মনে হয় বেশি ভালো হয়। আমার মতো চট করে এরকম ভুল কাজ আসলেই কেউ করবেন না। তো যে দামে এই ডাইনিং টেবিলটা নেওয়া হয়েছে সেই দামে হয়তো মার্বেলের ডাইনিং টেবিলটাই নেওয়া যেত। তো যাই হোক একটা জিনিস দিয়ে তো আর জীবন চলে না, হয়তো ভবিষ্যতে পরে দেখা যাবে। তারপরের সাথে কথা বলতে বলতে এই তো সব কিছু কিন্তু ধুয়ে রেখেছিলাম আগেই। তো এখন আবার এই যে গুছিয়ে নিচ্ছি। তো গ্লাস দানিটাও ধুয়ে রেখেছিলাম, সেগুলো পরিষ্কার করে জগ ভরে পানি রেখে দিলাম। আর এখন এই যে বেতের যে ট্রেটা আছে সেটাও একটু ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এর উপরে যা যা ছিল সবই চেঞ্জ করে একদম গুছিয়ে নিয়েছি। ঘর বাড়ি যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাক না কেন, তারপরও মনে হয় ডাইনিং টেবিলটা যদি একটু এলোমেলো থাকে, একটু মানে খাওয়ার পরে পানি পড়ে বা ভাত খাওয়ার পর অনেক সময় দেখা যায় ভাত পড়ে থাকে, এরকম কিছু থাকলে আমার আর ভালো লাগে না। আমার মনে হয় যে আসলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই, আর দেখতেও ভালো লাগে না, চট করেই কিন্তু চোখে পড়ে। এই জন্য সবসময় চেষ্টা করি মানে ভালোভাবে আর কি টেবিলটা ক্লিন করে রাখার জন্য। যাই হোক, টেবিলটা ক্লিন করে ঘরের টুকিটাকি কাজ গুছিয়ে এখন চলে এসেছি কিচেনে। সকাল সকালে একটু রান্না করে নেব। আর খালাকে ইদানিং একটু আগেই রেখেছি, মানে 10টা সাড়ে 10টার দিকে সে কাজে আসে। তো অলরেডি সেও চলে এসেছে, এসে আমার মোটামুটি কাজকর্মগুলো গুছিয়ে দিচ্ছে। এখানে রান্না করে নিচ্ছিলাম। তো আজকে সবজি রান্না করব চিংড়ি মাছ দিয়ে, তার সাথে এখানে রুই মাছটা দো পেঁয়াজা করব আর ভেন্ডি ভাজি করে নেব। তো রান্নাবান্না আর কি গুছিয়ে রেখে তারপরে হচ্ছে শায়ানকে স্কুলে আনতে যাব। তো দেখা যায় এসে রান্না করলে অনেকটাই দেরি হয়ে যায়, আবার বিকেলে তো ক্লাস থাকে, তো তাড়াহুড়া লেগে যায় আর কি। তো এই জন্য সবসময় চেষ্টা করি রান্নাটা আসলে আগেই করতে, মানে সকালে আর কি। কিন্তু একটাই প্রবলেম হচ্ছে যে সকালবেলা বাসায় থাকি বা আগের মতো স্কুলে এখন আর যাই না, আমার হাঁটাটাও হয় না। তো এই জন্য অনেকটাই প্রবলেমে পড়ে গেছি। তবে মানে কোনো দিকে আসলে আগাইতে পারতেছি না। দেখা যায় একা মানুষ, একদিকে গেলে আর একদিকে সমস্ত কাজকর্ম পড়ে থাকে। তারপরও মনে হয় বাসায় যত কাজই করি কিন্তু রান্না বান্নাটা আর ঘর গুছানো পরিষ্কার পরিপাটি থাকাটাই আমার কাছে মেন কাজ ঘরের আর কি। তো মনে হয় এগুলো আসলে চোখের শান্তি। তো সবসময় চেষ্টা করি প্রথমে ঘর বাড়িগুলো গুছিয়ে তারপরে আর কি কিচেনে আসি। তো কিচেনে এসে চটপট করে আর কি রান্না করে বের হতে পারি, যেহেতু সকালেই কাজের খালা এসে আমাকে সব কিছু মানে কেটে বেছে দেয় আর কি, হেল্প করে।
তো এখন এই যে এখানে মাছটা কিন্তু দো পেঁয়াজা করবো বসিয়ে দিয়েছি, আর ভেন্ডি ভাজি করে নিয়েছিলাম, আর অফ ক্যামেরা এখানে সব সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছিলাম। কারণ সবগুলো রান্না আপনার সঙ্গে শেয়ার করতে গেলে আমার বাচ্চার স্কুলে যাওয়া অনেকটাই দেরি হয়ে যাবে। আর অলরেডি কিন্তু এখন এই যে বৃষ্টি চলে এসেছে, আর এখন যেহেতু বৈশাখ মাস, বৃষ্টির আসলে কোনো ধরা বাঁধার নিয়ম নাই, পুরো টাইম টেবল নাই, যখন ইচ্ছে তখনই আসবে, যখন ইচ্ছে তখনই ঝড় বাতাস শুরু হয়ে যাবে। তো বাসায় থাকতেই দেখলাম যে বেশ বাতাস হচ্ছে, তো ঘরের সমস্ত জানালা দরজা বন্ধ করে এসেই কিন্তু আমি চলে এসেছি। রিক্সা থেকে নামার পরে বৃষ্টি শুরু হয়েছে, আর ওদের স্কুল তো মানে অনেকটা দূর যেতে হয়। রিক্সা থেকে নেমেও দেখা যায় বিজেপি গেট থেকে ভিতরে স্কুল অনেকটাই দূরে। তো সেখান থেকে এই যে অটোতে উঠেছি, তো অটোতে উঠে বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু স্কুলে গেছি, অনেক ভিজেছি বৃষ্টিতে, কারণ অটোতে যে পরিমাণ বাতাস লাগে ওই বাতাসে বৃষ্টি ছিটে আসে। তো যাই হোক, ছেলেকে কিন্তু ভিজে স্কুল থেকে নিয়ে এসেছি, বাসায় এসে আর কোনো কিছুই করিনি। আর এখন হচ্ছে বিকেলবেলা, আপনাদের ভাইয়া বাসায় এসেছিল দুপুরের পরে, তো সে কিছু সিজনাল ফল নিয়ে এসেছে। তাকে ভাবছি যে বলবো কিছু সবেদা আর হচ্ছে কিছু আতা ফল আনতে, আমার আবার এই দুইটা দেশীয় ফল খুবই পছন্দ। তো যাই হোক, সে বলার আগেই কিন্তু নিয়ে এসেছে। আর এই ফলগুলা কিন্তু বৈশাখ মাসেই পাকে, আর খেতে তো বেশ ভালোই লাগে, আমার অনেক পছন্দ এই সবেদা আর আতা ফল। আপনাদের ভাইয়া মানে চোখের সামনে পড়লেই সে কিনবে, তো আর যেহেতু আমারও পছন্দ এই জন্য নিয়ে আসে। তো আতা ফল একটা খাওয়া হয়ে গেছে, কিন্তু সবার আগে আমি খেয়েছি, একটা সবেদাও কিন্তু আমার খাওয়া হয়েছে। তো আমি খেয়েছিলাম এগুলো প্রথমে। আমার ছেলেরা তো আসলে এইসব ফল চিনেই না, বা ওরা খায় না খুব একটা, আমি আপনাদের ভাইয়া দুজন আর কি খাই। তো কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিও শেষে চলে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু একদমই ছোট, আপনাদের কাছে লাইক চাওয়া হয়নি, প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখবেন, আর ছোট্ট একটা কমেন্ট করবেন। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।